করছে। তো হঠাৎ করে দেখলাম মোটু ভাই আমাকে কল দিয়ে দিচ্ছে। কারণ হঠাৎ করে মোটু ভাই কেন কল দিল এটি বুঝতে পারতাছি না। তাড়াতাড়ি কল রিসিভ করে দেই। মোটু ভাই কি বলে? হ্যাঁ মোটু ভাই, কেমন আছো তুমি? আরে ভাই আমি তো ভালোই আছি, তুই কেমন আছো? ও ভাই আমি ভালো আছি। রে তোর তো আবার আইতে হবে আমাদের এলাকায়, সবাই বলতাছে তাড়াতাড়ি আওয়ার জন্য, তুই কি আসতে পারবি? আরে মোটু ভাই তুমি বলছো আর আমি যাইতে পারবো না, আমি আজকেই ফুরফুরি নগরতে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয়। তারপর আর কি, মোটু ভাইয়ের কথা মতো আমি ল্যাম্বরগিনি নিয়ে তাড়াতাড়ি রেল স্টেশনে চলে যাই। গিয়া ফুরফুরি নগরের বাসটা কি পাই নাকি। গতবার যেভাবে বাস দিয়ে গেছিলাম এবারও বাস দিয়ে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু হঠাৎ করে আমার গাড়ির পিছনে আবারটা ভাঙা যায়। তারপরও কিছু করার নাই, তাড়াতাড়ি যাইতে হইব। যদি বাস না পাই তাহলে আজকে আর যাওয়া হবে না। হাই রে, এটা কি হলো? গাড়িটাও নষ্ট হয়ে গেল। কিছুই করার নাই, সামনে রেল স্টেশন দেওয়া যাইতেছে, তাড়াতাড়ি রেল স্টেশনে চলে যায়। আজকে যদি বাস না পাই তাহলে কোনোভাবেই ফুরফুরি নগরে যাওয়া হবে না। ওই তো স্টেশনের জায়গায় আবারও সেই ফুরফুরি নগরের বাস, এখন তাড়াতাড়ি দৌড়ে যাইতে হইব। যদি না পাই তাহলে বাসটা যদি চলে যায় তাহলে কেমনে ফুরফুরি নগরে যাবো বুঝতেই পারতাছি না। কিরে দরজা বন্ধ করে গাড়ি তো সাইরা দিছে। এই বাস ভাই তাড়াতাড়ি গাড়ি থামান, আমিও যাবো। দেখছো কি কামটা হইছে? গাড়িও তো চলে গেছে, এখন আমি কি দিয়া যাবো? গাড়িটা নষ্ট হওয়ার একটু সময় পাইছে না। গাড়িটা নষ্ট হওয়ার কারণে আজকে আমি যাইতে পারতাছি না। এখন কি করবো মাথায় আসতেছে না কিছু। ফুরফুরি নগরের একটা বাসই তো আছে, আর তো কোনো বাস আসবো না। এখন কালকে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বুক ভরা কষ্ট নিয়ে বাড়িতে চলে আসছি, তখনই মাথায় আসলো যে তাড়াতাড়ি মোটু ভাইকে আবারও কল দিয়ে জানাই দিই। মোটু ভাইয়ের নাম্বারে কল দিতেছি, রিং হইতাছে কিন্তু ধরতাছে না। কিরে ভাই তোর আবার কি হইছে? তুই আইসত না কেন? তোরা যে বললাম আমার জন্য তুই কেন আসছ না? আরে মোটু ভাই বইলো না, আমি তো বাসই পাই নাই, গিয়া দিয়ে বাস ছাইড়া দিছে। আচ্ছা চিন্তা করিস না, তোর জন্য আমি একটা জেটকাকে পাঠাইতেছি, তোরা এখনই গিয়ে আনবো। মোটু ভাই তো বইলা দিছি কিন্তু এখন আইতাছে না কেন বুঝতাছি না। আর তো ধৈর্য ধরতাছে না। ওই যে কি দেখা যাইতাছে, এর কি ড্রোন নাকি নাকি শত্রুপক্ষের কেউ আক্রমণ করতেছে, কিছুই তো বুঝতে পারতাছি না। আমার তো তাড়াতাড়ি লুকাইতে হইব যদি শত্রুপক্ষ থাকে, কারণ আজকে সকালে যে যুদ্ধ করে আইছি যদি আমারে ধরে তাইলে একবারে বন্দি করে দিবে। আরে না, এটা তো ডাক্তার জটকা। তাহলে মোটু ভাই সত্যি বলছিল যে ডাক্তার জটকা আমাকে নিতে আসবে। আরে আরে এটা তো সেই গাড়িটা যে গাড়ি আকাশের মধ্যে উঠতে পারে। এই যে ডাক্তার জটকা, আমি এখানে আনেন তাড়াতাড়ি। এটা কই যাইতাছে বুঝতাছি না, এটা নিচে আয় নাকি? হাই হাই, এটা দিয়ে আমার ঘরের উপরে নামতাছে, কিছুই তো বুঝতে পারতাছি না। আরে মিয়া এদিকে এদিকে ভাই, এখানে আয় নাকি? এই তো নামা গেছে, তাড়াতাড়ি যাই তার কাছে, যদি আবার চলে যায়। ও ভাই গাড়িটা একবার দেখো, এটার মধ্যে পুরো বিমানের ইঞ্জিন লাগাই দিছে। মানে আমি একদমই অবাক, এরকম গাড়ি আমি কোনো সময় দেই না। আরে ডাক্তার জটকা কেমন আছেন? আরে ভাই আমি তো ভালো আছি, তুমি তাড়াতাড়ি গাড়িতে উঠা পড়ো। এই তো ভাই আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে গেছি, তুমি তাড়াতাড়ি সাইরা দাও। আরে ইয়ারো তুই এত তাড়াতাড়ি করতাছ কেন? গাড়িটার মধ্যে বসছো, এখন দেখ আমি কিরকম ভাবে গাড়ি চালাই। এই লো আকাশে উড়াল দিয়া দিছি, এখন পাখির মতো উইরা উইরা ফুরফুরি নগরে তো চলে যাবো। তুই তো গতবার বাস দিয়ে গেছিলি, আমার সব কাহিনী বলছিলে তুই। আজকে আমরা সরাসরি আমার বিমান দিয়ে চলে যাবো, বুঝতে পারছো? দেখ আমি কেমনে গাড়ি চালাই। ডাক্তার জটকা আমার কিন্তু অনেক ভয় করতেছে, আমি যদি এখান থেকে পইরা যাই। আরে ইয়ারও তুই ভয় পাইতাছ কেন? এখান থেকে তুই জীবনও পড়বি না, কারণ আমি নিজের হাতে বানাইছি। আর কমো তুমি নিজের হাতে বানাইছো দেখি তো আমার ভয় করতেছে। ভাই তুমি এমনি গাড়ি উল্টাও কেন? আমি তো পইরা যাবো। আরে ইয়ার তুই পড়বি কেন? আমি এটাই তো বুঝতে পারতাছি। খালি দেখ আমরা খুব তাড়াতাড়ি চলে যাবো। ভয় পাইতে পাইতে এক সময় আমি ঘুমায় যাই, ঘুম থেকে উঠে দিয়ে আরে বাবা কি সুন্দর একটা জায়গার মধ্যে নিয়ে আইছে গাছিটিরা। তারপর আমি এটার মজা নিতে থাকি, কিন্তু তারপরও সে আমার অনেক ভয় দেখাইতেছে, কিন্তু আমার এখন আর ভয় করতেছে না, কারণ আমি জানি সে আমারে ফালাইবে না। যাই হোক, দেখেন আমি মদনের মতো বসে আছে আর সে তার মতো গাড়ি চালাইতেছে। গাড়ি চালাইতে চালাইতে অনেক দূর যাইতেছে, কিন্তু এখন আমি কিছুই চিন্তাছি না। ডাক্তার জকটা বলতেছে আরে তুই ভয় পাইস না, আর একটু পরেই আমরা ফুরফুরি নগর চলে যাবো। তারপর যাইতে যাইতে অনেক গল্প গুজব করলাম, এখন শীঘ্রই আমরা ফুরফুরি নগরীতে চলে যাচ্ছি। যাইতে হঠাৎ করে একটা ভূতুরে বাড়ি দেখলাম। তারপর ডাক্তার জটকাকে বললাম আমি ভূতুরে বাড়িতে নামতে চাই এবং এই বাড়িটাকে দেখতে চাই। তারপর ডাক্তার জটকা কথা মতো আমাকে নামিয়ে দেয় এবং আমি সেই ভূতুরে বাড়িটাকে দেখতে থাকি, এবং আমার অনেক ভয় করতেছে কারণ ওই দিক দিয়ে রাতও হয়ে গেছে। তারপর ভয় পাইতে পাইতে তাড়াতাড়ি করে ওই ভূতুরের বাড়ির ভিতরে ঢুকে যায়। ঢুকার পরে আমি যা দেখলাম বাইরে ভাই কি আর কমো তোমাদেরকে, গিয়া দিয়ে এখানে দেওয়ার পর তাড়াতাড়ি আমি দৌড়ে আসা পড়ি, কারণ এটা যদি আমরা ধরতে পারে তাহলে আর ফুরফুরি নগরে যাইতে পারবো না। এখন তাড়াতাড়ি করে ডাক্তার জটকার কাছে যাইতে হইব, কারণ এই বুটটা আমার পিছনে বাজে গেছে। আরে ডাক্তার জটকা তাড়াতাড়ি বাঁচাও, তুমি তাড়াতাড়ি গাড়ি স্পিড দাও, যদি আমাদের পিছনে বুট আইতাছে। এখন যদি এই বুটটা আমরা ধরে আমাদের দুজনকে মাইরা ফেলবো, তাড়াতাড়ি করে গাড়িতে উঠতে হবে। এই তো তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গেলাম এবং গাড়িও ছাইরা দিছে। এখন আর বুট কিছুই করতে পারবো না। আমি আগে কি কইছিলাম এনে নামতে হইব না, কিন্তু তুই আমার কথা একটু শোনো। বন্ধুরা যাই হোক, শতবাধা পার করে 7 সমুদ্র 13 নদী পার করে অবশেষে ফুরফুরি নগরীতে চলে এলাম। তোমরা আমার মতো এরকম ভাবে মুটে পিকে খেলতে চাইলে এখনই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে। আমি কেন মুটে পিকে খেলবো, চাইলে তোমরাও খেলতে পারো, তাই তাড়াতাড়ি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। দেখতেই পাচ্ছ আমরা মোটু পাতলুর বাড়ির সামনে একদম ল্যান্ড কইরা দিছি। এখন মোটু পাতলুর সাথে দেখা কইরা এরপরে আমরা কি কি করছি এটার জন্য পার্ট 2 একটা ভিডিও আসবে, কারণ তোমরা লং ভিডিও দেখো না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।